আপনি এই ট্রিক্সটা একবার শিখে রাখুন, আপনার সারা জীবন কাজে লাগবে। কারণ এই ধরনের সিচুয়েশনে আমাদের কখনো না কখনো পড়তেই হয়। প্রবলেম কি হয়, কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আমি করছি, এমন সময়ে দেখা যাচ্ছে কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস কল করে দিল কিংবা ভিডিও কল করে দিল, কিন্তু আমি একদমই প্রস্তুত নই সেই সময়ে ওই কলটা রিসিভ করার। আবার কল রিসিভ না করলে আবার অনেক সময় নানান রকম প্রবলেম হয়, মন কষাকষি থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। তো তারপরে শুধু তাই নয়, নোটিফিকেশান তো আছে, ডিস্টার্ব আছে, তাছাড়া শুধু যে হোয়াটসঅ্যাপ তা নয়, আপনার ফেসবুক থেকে হতে পারে, আপনার ইমো থেকে হতে পারে, আপনার ইনস্টাগ্রাম থেকে হতে পারে, বিভিন্ন সাইট থেকে। অর্থাৎ আমার মেন বক্তব্য হচ্ছে, যদি আপনি চান যে কোনো একটা ইম্পর্টেন্ট সময়ে, আপনি যে সময়টা নিজে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করছেন সেই সময়ে যাতে অন্য কোনো জায়গা থেকে বা পার্টিকুলার কোনো একটা জায়গা থেকে কোনো রকম ডিস্টার্ব না হয়, তার উপযুক্ত ব্যবস্থা করা। যেমন আমি এখানে দেখুন ম্যাপের উপরে একটা সেটিং করে রেখেছি, ম্যাপ অন হবেই না, ঠিক আছে। আমি প্লে স্টোরের উপরে একটা সেটিং করে রেখেছি, এখানে দেখুন প্লে স্টোরে গিয়ে যদি আমরা কোনো অ্যাপ ইনস্টল করার চেষ্টাও করি, এখানে করতে পারবো না। এটা জাস্ট একটা উদাহরণ। আমি হোয়াটসঅ্যাপের উপরে একটা সেটিং করে রেখেছি, আমি যদি এখানে কোনো কিছু লিখে এখানে সেন্ড করি, দেখুন এখানে সেন্ড হবেই না, কারণ আমি সেই সেটিংটা করে রেখেছি। কিন্তু তো ইউটিউবে আমি সেটিংটা করিনি, তো আমি যখন ইউটিউব ওপেন করলাম, দেখুন ইজিভাবে ওপেন হয়ে গেল, কিন্তু অন্য ক্ষেত্রে ওপেন হচ্ছিল না। অর্থাৎ আপনি চাইলে কোনো একটা পার্টিকুলার অ্যাপকে সেই সময়ের জন্য আপনি যতক্ষণ চাইবেন ইন্টারনেট কানেকশান বন্ধ করে রাখতে পারেন, যাতে সেই অ্যাপ থেকে আপনাকে কোনো রকম ডিস্টার্ব না করে। এবারে চলুন দেখে নিই কীভাবে সেটা হবে। তো ইউটিউবের উপর প্র্যাকটিক্যাল করে দেখাই। এখানে ইউটিউবের উপরে একটু চেপে রাখবেন, বা আপনি যে অ্যাপের উপরে অ্যাপ্লাই করতে চান সেই অ্যাপের উপরে একটু চেপে রাখলে এখানে এই যে অ্যাপ ইনফো বা অ্যাপ ইনফরমেশান এইটা আসবে, এর উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখুন ডেটা ইউজ বলে একটা অপশান রয়েছে। এই ডেটা ইউজের এখানে যখন আপনি ক্লিক করবেন, দুটো অপশান দেখতে পাবেন, ডিসেবল মোবাইল ডেটা এবং ডিসেবল ওয়াইফাই। অর্থাৎ আপনি যদি মোবাইলের নর্মাল ডেটা ইউজ করেন সেক্ষেত্রে এটা কাজ করবে, যখন আপনি ওয়াইফাই দিয়ে ইউজ করছেন সেক্ষেত্রে এটা কাজ করবে। দুটো একসাথে করে দিলে আপনার মোবাইল ডেটা হোক বা ওয়াইফাই কানেকশন হোক, দু ক্ষেত্রেই কাজ করবে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এখান থেকে একবার রিফ্রেশ করে নেবেন পুরো ব্যাপারটা। আমি রিফ্রেশ করে নিচ্ছি। তারপরে দেখুন যখন আমি ইউটিউবটা ওপেন করলাম, কাজই করবে না, ঠিক আছে। প্রথমবারের জন্য এরকম একটা আসবে, তো এখান থেকে আমি জাস্ট ওটাকে ক্যান্সেল করে দিলাম। দেখুন এরকমটা শো করবে, কোনো কাজই করবে না। এখান থেকে দেখুন আবার আমি রিফ্রেশ করে দেখাচ্ছি, যখন ইউটিউবের ভেতরে ঢুকছি কাজই করবে না, ঠিক আছে। তো এটা একটা খুব কাজের সেটিং এবং প্রয়োজন লাগে, এবং যে কোনো মুহূর্তে আপনার যখন মনে হবে এবার সব নর্মাল করার প্রয়োজন রয়েছে বা আপনার কাজ মিটে গিয়েছে, আপনি সিম্পল ব্যাপার একই রকমভাবে এরকমভাবে চেপে ধরবেন, চেপে ধরে অ্যাপ ইনফোর ভেতরে যাবেন, যাওয়ার পর একই রকমভাবে ডেটা ইউজের ভেতরে আসবেন এবং এই দুটোকে করে দেবেন অফ, করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসুন। একবার এটাকে রিফ্রেশ করে দিলেন, রিফ্রেশ করে দেওয়ার পর যখন ইউটিউব ওপেন করছেন, দেখুন ইজিভাবে খুলে গেল, কোনো ব্যাপার না, ইজি টু ওয়ে। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।